সুপ্রভাত বন্ধুরা, ওয়ার্ল্ড অফ মেলোডির আরেকটা নতুন ভ্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাতে আমি এখন আবার তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, এখন ঘড়িতে বাজছে ঠিক 6:45। আমি উঠেছি অনেকক্ষণ, কিন্তু ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। দেখো, আমি এখানে আমার প্রত্যেক দিনের যেটা রোজকার যে পানীয়টা আমি নিয়ে থাকি সেটা নিয়ে নিয়েছি, লিকার চা বানিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে কালকে রাত্রিরে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, আজকে করব ঘুগনি, তো শেয়ার করব তোমাদের সাথে। আর এখানে দেখো, তেল খালি হয়ে গেছিলো, তো তেলের প্যাকেট কেটে ভরতে দিয়ে দিয়েছি। আর এদিকে বার করে রেখেছি চিকেন। এই যে দেখাই দেবো, এর মধ্যে আছে চিকেন। এটাতে একটু চর্বি আছে, আর এতে আছে কিমা। তো এগুলো সব পরে হবে, কয়েকটা টুকটাক বাসন আছে, চায়ের বাসন, এগুলোও ধুয়ে ফেলবো। আর দেখো, গাছ থেকে বেগুন কতগুলো হয়েছিল সেগুলো তুলে রেখে দিয়েছি। আর কিছু টুকটাক কাজ এখনও বাকি আছে। ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি, ছেলেটা ঘুমাচ্ছে, নাহলে উঠে যাবে। এখানে দেখো, মেশিনে কাপড় কাচা অলরেডি শুরু হয়ে গেছে, চলছে। আর এখানে গাছ, আজকে ছাদে কিছু গাছ মানে নতুন করে লাগাবো আর কি, তো সেই জন্য সব গুছিয়ে রেখে দিয়েছি। তো চলো, আমি ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করে দিলাম। আর সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো, সাথে থেকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, চলে এসেছি ছাদে। তোমাদের সেই সকালবেলা দেখালাম জামা কাপড় কাচা হচ্ছিল, কাচা হয়ে গেছে। এখন সেগুলো সব ছাদে নিয়ে এসে মেলে দিয়েছি। সব স্কুলের ইউনিফর্ম রয়েছে, বাকি ডেলি ইউজের কিছু জামা কাপড়, সেগুলো সব মেলে দিলাম। কাচাও হয়ে গেছে, মেলেও দেওয়া হয়ে গেছে সমস্ত। এই দেখো, চলো একবার ছাদটা ঘুরে নিই, দেখো কিরম লাগছে। ওই দিকটায় যাই, তোমাদের বললাম না আজকে গাছের কিছু কাজ করব ছাদে। এখন করব না, বেলার দিকে করব। এখন তো নিচে যাব, গিয়ে রান্না বান্না আছে টুকটাক, সেগুলো সারবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই কী করছি না করছি, এই জন্য দেখিয়ে দিচ্ছি। দেখো কি ভালো লাগছে না, ফুল এসছে। এই গাছগুলোতেও দেখাই, দাঁড়া, দেখো কি সুন্দর লাগছে না। এই দেখো, আর এদিকে দেখো আমি কি করেছি। আমি ধনেপাতা আর টমেটো, এই মেথি লাগিয়েছিলাম। দেখো, কাকের আর পায়রার এত উপদ্রব, দেখো আমার পুরো মেথিগুলোকে নষ্ট করে দিয়েছে। খুব ভালো উঠেছিল, সব মেথিগুলো নষ্ট করে দিয়েছি। যে ধনিয়া লাগিয়েছি, ধনেপাতা টবে লাগিয়েছি ধনেপাতা, আজকে আবার লাগাবো সব। এটা আমার এই প্রতিবেশী বলছিলাম না, আমার কাছে তুলসী গাছটা রাখতে দিয়ে গেছে, তো সেই তুলসী গাছটাই দেখো, এই টবেও ধনেপাতা পুরো না উপরে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, পুরো উপরে শিশির পড়ে রয়েছে, এত ভালো লাগছে দেখতে। লঙ্কা গাছে দেখো লঙ্কা এসছে। আর এই যে পটগুলো সব খালি করেছি, এখানে জায়গাটা যা যা ছিল সেগুলো সমস্ত পরিষ্কার করে এই যে মাটিটা শুকনো করতে দিয়েছি। এবার এর সাথে সব খাদ মিলিয়ে তারপরে টবে ভরে তারপরে গাছ লাগাবো। তো এখন তো চলে যাব নিচে গিয়ে একটু জলখাবার বানাতে হবে, তারপরে রান্নার ব্যাপারটা রয়েছে, ওগুলো সব মিটিয়ে নিই। ওগুলো মিটিয়ে নিয়ে তারপরে ছাদে আসবো, বেলার দিকে এসে গাছের কাজগুলো সব করব। তো চলো নিচে যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, ছাদ থেকে নিচে চলে এসেছি, এসে ঘুগনির মটরটা এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সামান্য একটু নুন আর হলুদ দিয়ে। সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি ওর সাথে যেটা দেবো তোমাদেরকে সকালেই দেখিয়েছি, কিমা দিয়ে বানাবো, তাই চিকেন কিমা রাখা রয়েছে। এখানে আছে মাটনের চর্বি একটু রাখা আছে, ধনেপাতা কেটে নিয়েছি, আলু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। টমেটোটা এখনও কাটিনি, টমেটোটা পরে কেটে রাখবো। তো চলো রান্নাটা সেরে নিই। দেখো বন্ধুরা, জলখাবার বানিয়ে নিয়েছি, যেরকমটা তোমাদের সকালে বলেছিলাম ঘুগনি বানাবো, এই যে বানানো হয়ে গেছে। আর লুচি ভেজে নিয়েছি,
এটা এখন ছেলেটাকে দিয়ে দেবো খাবার জন্য, ও খেয়ে নিক, নিয়ে আবার টিউশন আছে, ওটা পড়তে বসবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ছাদে সকালে, তোমাদের হাতের সাথে দেখিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে। এইমাত্র তুলে মানে নিচে নামিয়ে নিয়ে চলে আসলাম। এবারে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার বারান্দায় দুটো অপরাজিতা গাছ ছিল। সাদা গাছটা তো নষ্ট হয়ে গেল, আর নীল অপরাজিতা যেটা, সেটাতে দেখো ফুল ফুটেছে। এই দেখো, আর উপরে দেখো দেখাই কুড়ি এসছে। এই দেখো, দেখো কুড়ি এসছে। খুব মনটা খুশিতে মানে ভরে গেল আর কি দেখে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। তো তুলসী গাছ দেখিয়েছি আগেই, মানি প্ল্যান্টটাকে বেঁধে ঠিক করতে হবে। তো চলো কাজগুলো সেরে নিই। আজকের রান্না একটু বাকি আছে, জলখাবার তো হয়েই গেছে। রান্না বেশি কিছুই করব না, শুধু মাটন করব, একটু মাটনের ঝোল করব আর ভাত, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করে রান্নাটা সেরে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, সব জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিয়েছি, যেগুলো কেচে নিয়ে এসেছিলাম ছাদের থেকে নামানোর পরে তোমাদের দেখিয়েছিলাম। এগুলো সব গোছানো হয়ে গেছে। এবার ঢুকবো রান্নাঘরে, রান্নাটা সেরে নিই। চলো আমার সাথে আমার রান্নাঘরে চলো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আজকে যেহেতু বানাবো মাটন, তোমাদের আগেই বলেছি। তো মাটন এখানে রাখা আছে। মাটনটা আমি কি করেছি, টক দই, আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, নুন আর একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। 3 ঘন্টা হয়ে গেল। আর এটা বানানোর জন্য এখানে আছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এখানে আলু বড় বড় করে কেটে আমি ভেজে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, আছে 2 শুকনো লঙ্কা, ছোটো এলাচ, স্টার অ্যানিস, আর হচ্ছে দালচিনি, আর হচ্ছে তোমার গোলমরিচ, সাজিরে আর লবঙ্গ। তো চলো রান্নাটা শুরু করে দিই। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো গ্যাসটা অন করিনি এখনও, এই যে এখনও অন করিনি। এবারে গ্যাসটা কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করা যাক। তো দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, চাপিয়ে তার মধ্যে একটু তেলও দিয়ে দিয়েছি গ্যাসে। এদিকে আর একটা জিনিস দেখিয়ে দিই, আমি এখানে একটা জায়গাতে পাত্রের মধ্যে একটা ছোট হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি, কেন রান্নাটা আমি গরম জলে করব সেই জন্য। তো চলো এদিকে আমি যে ফোড়নগুলো তোমাদের দেখিয়েছিলাম, সেই ফোড়নগুলো এবারে আস্তে আস্তে আমি তেলের মধ্যে দিয়ে দিই। আমি এলাচগুলো কিন্তু ফাটিয়ে দিয়েছি, একটু হালকা করে ফাটিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে। বড় এলাচ থাকলে ভালো হতো, কিন্তু নেই, সেক্ষেত্রে কিছু করার নেই, যা আছে তাই দিয়েই রান্নাটা করে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। টমেটোটা আমি এখানে বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি, আমি বেশি দিচ্ছি না খুব একটা, কেন মাংসটা আমার এখানে 550 মতন মাংস আছে। আর টমেটো একটাই বড় সাইজের দিয়েছি, তার কারণ হচ্ছে আমি অলরেডি দই দিয়েছি। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, দেখো একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু যাতে নরম হয়ে আসে, সেই জন্য আমি তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে একটু কালার এলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচোনোটা। আমি একটু মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি, জায়গাটা বানিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিলে এটা খুব সুন্দর কালার আসবে, আর টেস্টের ব্যালেন্স করার জন্য একটু তো চিনি দিতেই হবে। তো আমি চিনিটা কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজটা তো নরম হয়েই গেছে, তার সাথে একটা খুব সুন্দর মানে গোলাপি একটা কালার চলে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো।
এবারে কিন্তু গ্যাসটা আমি একটুখানি কমিয়ে দেবো, স্টিমে করব, কারণ টমেটোটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। যদিও এটা পরে মিশে যাবে, কিন্তু এই অবস্থায় গলে গেলে কালারটা খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে। ওদিকে দেখো জলটাও কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে, তো আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো দেখো বন্ধুরা, মোটামুটি টমেটোটা আমার নরম হয়ে গেছে, গলে গেছে। এই দেখো, এটা এর সাথে মিশিয়ে দিচ্ছি, খুন্তিটা দিয়ে ভালো করে একটু নেড়ে দিলে এটা এর সাথে কিন্তু মিশে যাবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে মাটন যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাটনটা এবারে আমি এর মধ্যে আস্তে করে মিশিয়ে দেবো। দিয়ে এটা এর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই প্রসঙ্গে বলে রাখি, যেহেতু আমি সমস্ত কিছু মশলা দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো আলাদাভাবে আর কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে দেবো না। দেখো বন্ধুরা, মাটনটা থেকে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। দেখতে পাচ্ছ সাইড দিয়ে পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আচ্ছা, এই সময় আমি দেখো যে আলুগুলো এখানে ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো কিন্তু আমি এবারে এর মধ্যে আস্তে করে মিশিয়ে দেবো। দিয়ে আবারও এর সাথে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মাংসটা আলুটা আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই সাইডে দেখো যে গরম জল আমি করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা এবারে আমি এর মধ্যে আস্তে মিশিয়ে দেবো। খুব একটা বেশি ঝোল যেহেতু আমি রাখবো না, সেই জন্য আমি আমার পরিমাণ অনুযায়ী, মানে আমার পরিমাপ অনুযায়ী যতটা আমার ঝোলের দরকার আমি সেই অনুযায়ী জল দিলাম। তোমরা তোমাদের মাপ হিসাবে যতটা ঝোল রাখতে চাও সেই হিসাবে জলটা দেবে। এবার এটা ভালো করে ফুটে উঠুক। একবার ফুটে উঠলে আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো। গ্যাসের আঁচটা শুধু আমি স্লো টু মিডিয়ামে রেখে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি একটা চাপা এর উপরে দিয়ে দেবো, ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের আঁচটাকে দেখো আমি অলরেডি করে রেখে দিয়েছি লো টু মিডিয়ামে করে রেখে দিয়েছি। এবার এটাকে সিদ্ধ হতে দেবো। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, আর আমি এটা আর বেশি ঘন করব না, এরকমভাবেই নামিয়ে নেবো, কেন ঝোলটা কিছুটা টেনে যাবে। আর আমার দেখো পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর মাটনটা খুব ভালো মাটন দিয়েছে, জানো তো। দেখো কত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখাই। এই দেখো পুরো মাটনটা কিন্তু একদম সফট হয়ে গেছে, দেখো। তো এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো সামান্য একটু, এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো সামান্য একটু, মানে নামানোর আগে গরম মশলার গুঁড়ো। এটা আমার ঘরে বানানো গরম মশলা, আমি পুরে তৈরি করে রেখে দিই সব সময়। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য একটু কসুরি মেথিটা এই যে আমি হাতে এইভাবে ডলে নিয়ে এবারে আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবারে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আর দেখো, এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো আমি। গরম মশলার কসুরি মেথিটা আমি দিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। তো দেখো বন্ধুরা, মাটনটা আমি কড়াই থেকে পাত্রের মধ্যে একটা খালি জায়গার মধ্যে ঢেলে রেখে দিয়েছি, আর উপর থেকে আমি শুধু দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এতে গন্ধটাও ভালো আসবে
আর যার যেরকম দরকার সে লঙ্কা নিয়ে যদি খেতে চায় তো সে খেতে পারবে। তো তোমরা তোমাদের ইচ্ছা খুশি মতন যতটা পারো, মানে যার যতটা প্রয়োজন সেই অনুযায়ী লঙ্কাটা দিয়ে নিও। আর এদিকে দেখো আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি, মানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে এসছে। তো চলো দেখতে থাকো, রান্নাটা কমপ্লিট হয়ে এসছে মোটামুটি, পুরোটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, ফাইনালি দেখিয়ে দিই তোমাদের আজকে আমি রান্নাটা। বেশি কিছুই করিনি, মানে শুধু মাটনটা করেছি আর এদিকে ভাত করেছি। আর এই যে চাটনিটা দেখছো, এই চাটনিটা কিন্তু আমার 2 দিন আগের বানানো, সেটা রাখা আছে, মানে এক্সট্রা এতটা হয়েছে, তো ওটা দিয়ে হয়ে যাবে। শেষ পাতে চাটনি তো সবারই ভালো লাগে। তো দেখো মাটনটা কীরকম দেখতে হয়েছে। এটা হচ্ছে মাটনের ঝোলটা যেটা বানালাম, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। আচ্ছা, এর মধ্যে আছে ভাত, আর এখানে রয়েছে চাটনি। তো চলো খাওয়া দাওয়াগুলো, হ্যাঁ এখন তো খাওয়া দাওয়া করতে দেরি আছে, সরি তোমাদেরকেও দেখিয়ে দিই। দেখো কটা বাজছে ঘড়িতে, এখন ঘড়িতে বাজছে 11টা 10, 12 মতন হয়েছে আর কি। তো আমার কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট, সমস্ত বাসন টুকটাক যে কটা ছিল ধুয়ে মুছে সব পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি। তো চলো কিছু কাজ আছে আর সেগুলো একটু সেরে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। সারাদিন সেই দুপুরবেলার পরে আর তোমাদের কাছে আসা হয়নি, আসলে একদম টায়ার্ড হয়ে গেছিলাম, তাই মিনিট 10 একটুখানি হালকা রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো এখন তো বেলা অনেকটা ছোট হয়ে গেছে, দেখতে দেখতে সন্ধে লেগে যায়। তো সন্ধেবাতি দিয়ে নিয়েছি ঠাকুরের কাছে, এদিকে একটুখানি বেরোনোর আছে বাজারে। তো সেই কাজগুলোর জন্য আমি ভাবলাম যে ব্লগটাকে আর বেশি বড় করব না, আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করে নিই, তোমরা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো একটু জানিও, তাহলে খুব ভালো হবে, আমার পক্ষেও সুবিধে হবে, সেই অনুযায়ী তোমাদের সামনে মানে ভিডিও দিতে পারবো আমি তোমাদের পছন্দ মতন। আর প্রত্যেক দিন যেরকম বলে থাকি, আজকে আবারও বলছি, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন কোনো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে, ততক্ষণের জন্য শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।